ঢাকা ১০-এ আমরা দেখতে পেয়েছি যে একদিকে দাঁড়িয়েছে একজন সন্ত্রাস আর একদিকে দাঁড়িয়েছে একজন সৎ প্রার্থী দাঁড়িয়েছে বলতে পারি আমরা। আমি স্টুডেন্ট। আমি জীবনের প্রথম ভোট অবশ্যই ন্যায় ও ইনসাফের পক্ষে যারা কাজ করবে দেশে অবশ্যই তাদেরকেই দিতে চাই। আমি কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরকম কাউকে আসলে ভোট দিতে চাই না জীবনে। এই যে বললাম আমি ন্যায় ও ইনসাফের পক্ষেই ভোট দিতে যাচ্ছি, আসলে ন্যায় ও ইনসাফের পক্ষে কারা আছে এটা আমরা আর কি মুখে বলা লাগে না। এখন আসলে বাংলাদেশের মানুষ দুই দলে বিভক্ত, এটাই বলা যায়। একদল হচ্ছে চাঁদাবাজ, ফ্যাসিবাদ এগুলোর পক্ষে, আর আরেক দল হচ্ছে ন্যায় ও ইনসাফের পক্ষে আমরা দেখতে পাই। তো আমার সেই হিসেবে আমি ন্যায় ও ইনসাফের পক্ষেই ভোট দিব অবশ্যই। ঢাকা ১০-এ আমরা দেখতে পেয়েছি যে একদিকে দাঁড়িয়েছে একজন সন্ত্রাস আর একদিকে দাঁড়িয়েছে একজন সৎ প্রার্থী দাঁড়িয়েছে বলতে পারি আমরা। জসিমউদ্দিন সরকার, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, অবশ্যই তাকেই দিব। অবশ্যই জামাত ইসলাম তো পর্দা করার জন্য কাউকে ফোর্স করবে না, এটা ইনশাল্লাহ আমি আশাবাদী যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কাউকে ফোর্স করবে না। কিংবা আপনি যদি বলেন যে মেয়েরা চাকরি করতে পারবে কিনা, এরকম একটা নেগেটিভ ধারণা আছে মানুষের যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না কিংবা চাকরি করতে পারবে না, তারা হিসাব ছাড়া চলতে পারবে না। এগুলো আমরা বলি, এগুলো মানুষের শোনা যায় মানুষের মুখ থেকে। তো আমরা আশা করি যে এইসব ভুল ধারণা সম্পূর্ণ। জামাত ইসলাম কাউকে ফোর্স করবে না যে হিজাব পড়ো কিংবা বোরখা পড়ো। আমরা দেখতে পাই যে জামাতের উচ্চপদস্থ যেই নেতারা রয়েছে তাদের মেয়েরাও কিন্তু চাকরি করে, তাদের ওয়াইফরাও কিন্তু চাকরি করে, খুবই ভালো ভালো পজিশনে আছে তারা, আমরা এরকম দেখতে পাই। তো আমরা আশা করি না যে জামাত ইসলাম এরকম কাউকে জোর করবে।